নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো এই গরমে অল্প মশলায় পাতলা মাছের ঝোল। গরমে হালকা পাতলা মাছের ঝোল করতে এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, আর সামান্য আলু আর টমেটো, আর লাগবে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে, এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। 10-15 মিনিট হয়ে গেছে, মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়েছিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এরকমভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই কালো জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পেস্ট। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োকেই আদা কাঁচা লঙ্কার মধ্যে নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিয়েছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা একসাথে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকেই ভাপিয়ে রাখা আলুগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম জলে, যাতে তেলে ভাজতে না হয়। হালকা মাছের ঝোল তো, তাই আলুটাও তেলে ভাজিনি। আলুগুলোকে তেলের মধ্যে একটু 2-3 মিনিট কষিয়ে নিয়েই জল দিয়ে দেবো। আলুগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এটা একদম নর্মাল জলই দিচ্ছি। জলটা যে যার পরিমাণ মতো দেবে মাছ অনুযায়ী। আমার 4 পিস মাছ হলে কম জল দিয়েছি। এবার দিয়ে দেবো মাছ। জলটা একটু গরম হতেই মাছটা দিলাম। মাছগুলোকে আবার মিনিট 5 ফুটিয়ে নেব। গরম মশলা গুঁড়ো রেডি, দিয়ে দেবো ধনে পাতা। মাছের ঝোল আমার রেডি। গরমের সময় এরকম কালো জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।